সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা সকলেই অবগত, ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আগামীকাল তথা 10ই জিলহজ মাসের 10 তারিখ আমরা পবিত্র ঈদুল আযহা পালন করব ইনশাআল্লাহ। বলেন, যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দিব আল্লাহর রাস্তায়। আজকে আমাদের বিষয় কোরবানি সংক্রান্ত কিছু কথাবার্তা হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল হজ এর 34 নম্বর আয়াত আমি খুতবায় তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির একটা নিয়ম করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে আমরা যেটা জানবো বুঝবো, আমরা যেই কোরবানি আদায় করি এটা নতুন কোনো ইবাদত নয়, আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও এই কোরবানির সিস্টেম ছিল। এরপর আল্লাহ বলেন, লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, আমি তাদেরকে আর রিজিকের জন্য, জীবনকরণের জন্য যেই চতুষ্পদ প্রাণী দিয়েছি, লিয়াযকুরু ইসমাল্লাহ, সেগুলা যেন তারা, সেই চতুষ্পদ প্রাণীর উপরে যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, আল্লাহ বলেন তোমাদের উপাস্য একমাত্র উপাস্যই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য। ফালাহু আসলিমু, সুতরাং তার কাছে তোমরা সারেন্ডার হও, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। এরপর আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা বিনয়ী আমার আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ রয়েছে। বলেন আল্লাহু আকবার। এখন আসুন, আমরা যে কোরবানি আদায় করি, এই কোরবানি, কোরবান শব্দটা আরবি। কোরবান শব্দের বাংলা অর্থ হচ্ছে বিসর্জন দেওয়া। পয়েন্টটা খেয়াল করবেন, কোরবান এই শব্দটা আম, এটা খাস নয়। আমরা যেই কোরবানি করি এই কোরবানিকে হাদিসের ভাষায় উদহিয়া বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এই কোরবানি পৃথিবীর ইতিহাসে কখন শুরু হয়েছে আমরা সকলে জানি। আদম আলাইহিস সালামের 2 জন সন্তান, তারা যে কোনো একটা বিষয়ে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছে। আমি একেবারে সংক্ষেপে কয়েক লাইনের মধ্যে ঘটনাটা বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুজনকেই আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করেছেন। ইনারা এসেছেন, তিনাদের মাধ্যমেই আল্লাহ এই জমিনের উপর ইনসান জাতিকে ছড়িয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালামের বিবি হজরতে আমাদের সকলের মা হাওয়া আলাইহিস সালাম, ইনার রেহেমে আল্লাহ 2 জন করে সন্তান দিতেন। যারা দুনিয়াতে আসতো ইনার গর্ভে 2 জন সন্তান আসতো, একজন ছেলে একজন মেয়ে। ওনার একটা সিস্টেম ছিল,
যে এই বছর যে সন্তান ছেলে এসেছে, পরের বার সেই গর্ভের মেয়ের সাথে তার শাদী, এই গর্ভের মেয়ের সাথে পরের গর্ভের ছেলের সাথে শাদী উপযুক্ত বয়সে। তো এইভাবেই তাফসিরের মধ্যে দেখলাম হাবিল এবং কাবিল দুজন সন্তান, দুজনের সাথে দুইজন সহোদর এসেছে। হাবিলের সাথে এসেছে লিউদর, দেখতে এত বেশি সুন্দর না। কাবিলের সাথে যিনি এসেছেন তার নাম হচ্ছে একলিমা, দেখতে খুবই চমৎকার সুন্দর। উভয়ে যখন উপযুক্ত বয়সে উপনীত হয়েছে, তাদের বিবাহের যখন বন্দোবস্ত হবে, আদম নবীর সিস্টেম অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী, পদ্ধতি অনুসারে হাবিল কাবিলের বোনকে বিয়ে করবে, কাবিল হাবিলের সাথে যিনি এসেছেন তাকে শাদী করবে। এখন কাবিল বলছে আমি করব না, কারণ হাবিলের সাথে যিনি এসেছেন তিনি তেমন সুন্দর না, আমার সাথে যিনি এসেছেন তিনি বেশি সুন্দর, সুতরাং আমি তাকেই শাদী করব। জোরে বলি নাউজুবিল্লাহ। তখন দুজনেই আদম আলাইহিস সালামের কাছে গেলেন, আমাদের আব্বাজান এই সমস্যার সমাধান কি হবে? আদম নবীকে আল্লাহ তাআলা ফয়সালা দিলেন, ও আদম সফিউল্লাহ, দুজনকেই বলুন আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য। যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই একলিমাকে শাদী করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। বর্তমানে আমরা যেই রীতিনীতি পদ্ধতি অনুসারে আমরা কোরবানি দিই, তখনকার কোরবানির সাথে এটার সাথে মিল নাই। সে সময়ের কোরবানি ছিল আপনি আল্লাহর রাস্তায় কোরবানি দিবেন, কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনার কোরবানির বস্তুগুলা রেখে আসবেন, অথবা পশুটা জবে করবেন, আসমান থেকে একটা আগুনের টুকরা এসে আপনার সেই কুরবানির বস্তুগুলাকে জ্বালিয়ে ফেলবে। যদি আপনার কুরবানি কবুল হয়, আর কুরবানি যদি কবুল না হয় যেভাবে আসে সেভাবে থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাবিল তিনি দুম্বা পালন করতেন, সুন্দর একটা দুম্বা তিনি কুরবানি দিলেন। কাবিলের শস্য ছিল, সে কৃষি কাজ করত, কিছু শস্য নিয়ে কুরবানি দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মায়েদার 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম, ওগো আমার হাবিব আপনি তাদেরকে পড়ে শোনান, তেলাওয়াত করে শোনান, নাবা আবনাই আদম বিল হক, আদম সফিউল্লাহর দুই পুত্রের সত্য ঘটনা আপনি সবার মাঝে তুলে ধরুন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয কররাবা কুরবানান, তারা দুজনেই আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছে। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, দুজনের একজনের কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছে। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হয় নাই। হাবিল কুরবানি দিয়েছে, হাবিলের কোরবানি আকাশ থেকে আসমান থেকে আগুনের একটা টুকরা এসে সেটা জ্বালিয়ে ফেলেছে। কাবিলের কোরবানি যেভাবে দিয়েছে সেভাবে থেকে গেছে। আমার আল্লাহ সেটা তুলে ধরলেন। কাবিলের কোরবানি যখন কবুল হয় নাই, কলা, সেই কাবিল বলছে, লাআকতুলান্নাকা, হে হাবিল আমার কোরবানি যেহেতু কবুল হয় নাই, একলিমাকে শাদী করার আর কোনো রাস্তা নাই, তোমাকে আমি হত্যা করব, কতল করে ফেলব। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। কাবিল বলছে তোমাকে আমি হত্যা করব, আর হাবিল বলছে কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, কুরবানি তো তার কবুল হবে, তার কুরবানি তো কবুল হবে মিনাল মুত্তাকিন, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। বলেন না আল্লাহু আকবার। হাবিল জবাব দিচ্ছে, ও
ও কাবিল, তোমার কোরবানি কবুল হয় নাই, তুমি আসলে বুঝতে পারো নাই কোরবানি তার কবুল হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে, যেই কিনা মুত্তাকি পরহেজগার। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন। এখন আসুন এই কুরবানি সম্পর্কে হাদিসে পাকের মধ্যে যাই, যে হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال اصحاب رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবীরা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আদাহিয়ু ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো আপনার কদমে জানতে চাই কুরবানি জিনিসটা কি। সুবহানাল্লাহ। আমার নবীকে যখন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি, আল্লাহর নবী নূরানী জবানে জবাব দিয়েছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আর একটু জোরে বলুন। তাইলে আমরা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করেছে আদম নবীর দুজন সন্তান হাবিল এবং কাবিল, আর আমরা যেই কুরবানিটা আদায় করছি এটা আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপরে সাহাবীরা আবারও জিজ্ঞেস করলেন, বলো ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির ভিতরে কি আছে, এই কুরবানির মধ্যে কোন নিয়ামত আছে, রাসূল গো আমাদেরকে একটু বলেন না। সাহাবীরা যখন এই কথাটা জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন, আল্লাহর নবী বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাহ, যেই পশু আল্লাহর রাস্তায় কুরবানি দিবা সেই পশুর প্রতিটা পশমের বিনিময়ে আমার আল্লাহ একটা করে নেকি দান করবেন। বলেন আল্লাহু আকবার। এরপরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, বকরির পশম একেবারে অগণিত, গণনা করা যাবে না, এত বেশি পশম। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকটা পশমের বিনিময়ে যদি সওয়াব পাওয়া যায়, রাসূল গো বকরি যদি কুরবানি দিই বকরির তুলনায় কি হবে? আমার নবী বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, বকরি কুরবানি দিলেও বকরির প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ একটি করে নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আর একটু জোরে বলুন। এখন আসুন, এই যে সুন্নাতা আবিকুম ইব্রাহিমা, আল্লাহর নবী যে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আমরা পালন করছি, আমার নবীও করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বিভিন্ন রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াতে পেলাম ওনার 83 বছর বয়স। একটু মনোযোগ। বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে দিতে পারেন না? দেওয়ার সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই, বৃদ্ধ বয়সে আমার আল্লাহ হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, 83 বছর বয়সে যদি একজন সন্তান আল্লাহ কোনো মানুষকে দেয়, ওই বাবার কাছে সারা পৃথিবীর তুলনায় ওই সন্তানের চাইতে প্রিয় আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশাল ঘটনা। ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজরাকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি থাকতেন শাম দেশে, সেখান থেকে মক্কার মধ্যে দিয়ে এসেছেন।
আল্লাহর নির্দেশে রেখে এসেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম 9 বছর কিংবা 12-13 বছর বয়সে হয়েছে, যেই বয়সে সন্তান বাবার সাথে কোথাও যেতে পারেন, সফরে যেতে পারেন। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নের মধ্যে বলেছেন, তিনি দেখতে পাইলেন আপন সন্তানকে জবে করছে। বলেন আল্লাহু আকবার। একটা পয়েন্ট খেয়াল রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন নিজের সন্তানের গলার উপরে ছুরি চালাচ্ছেন। আল্লাহ তাআলা ডাইরেক্ট হুকুম দেন নাই, হে ইব্রাহিম খলিলুল্লাহ আপনি ইসমাইলকে কুরবানি করুন। সরাসরি কোনো নির্দেশনা দেন নাই। পয়েন্টটা খেয়াল রাখবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যখন দেখেছেন, দেখার পরে সন্তানকে বলছে, কোরআনুল কারীমের সূরাতুস সাফফাত এর 102, 103 এভাবে ধারাবাহিক আয়াতে কারিমা আছে, আমি বলে যাচ্ছি, মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া, সন্তান যখন বাবার সাথে চলাফেরা করার বয়স উপনীত হয়েছে, ক্বালা, ইব্রাহিম নবী বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, খ্বাবের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবে করছি। বলেন না আল্লাহু আকবার। আমি স্বপ্নে দেখেছি তোমার গলার উপরে ছুরি চালাচ্ছি। ফানজুর, তুমি দেখো, মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি, তোমার অভিমত কি। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলছেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি, তোমার মতামত কি। আপনি একটু চিন্তা করেন যে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করছে, একটা সেকেন্ড চিন্তা করেন নাই যে আমি আল্লাহর রাস্তায় পরীক্ষার সম্মুখীন হচ্ছি। তিনি চিন্তা করেন নাই। সেই ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে জবে করার ব্যাপারে বলছে, বাবা তোমার মতামত কি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখানে মজার বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের অনুমতি চাওয়ার জন্য মতামত জানতে চান নাই। ইব্রাহিম নবী একটু সন্তানকে জাস্টিফাই করলেন, আমি তো 83 বছর বয়সে যে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে বৃদ্ধ বয়সে, সেই সন্তানের কুরবানি আমার আল্লাহ আমার কাছ থেকে চাচ্ছে। সেই সন্তানকে কুরবানি দেওয়ার জন্য একটা সেকেন্ড আমি চিন্তা করছি না, আমি দেখছি আমার সন্তান কতটুকু পর্যায়ে পৌঁছেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি সন্তানের হালত বোঝার জন্য সন্তানকে জিজ্ঞেস করেছি, সন্তানের তাকওয়ার কোন পর্যায়ে গেছে এটা দেখার জন্য আমি সন্তানকে জিজ্ঞেস করেছি, সন্তানের মতামতের জন্য নয়। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এখন সন্তান বলে, ক্বালা, যেমন বাবা তেমন সন্তান, ইয়া আবাতি ফাআল মা তুমারু, বাবা আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা করবেন। সুবহানাল্লাহ বলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ চাহেন তো আমাকে ধৈর্যশীলদের কাতারের মধ্যে পাবেন, আমি সবরকারী হিসাবে থাকবো, বেসবরই হব না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা আপনি স্বপ্নে দেখেছেন আল্লাহর রাস্তায় আমার গলায় ছুরি চালাচ্ছেন,
জবে করছেন আমাকে। বাবারে, আমার মতামত তো তাই যা আল্লাহ দেখিয়েছেন আপনাকে। ও আমার বাবা, আপনি প্রিয় সন্তানকে কুরবানি দিতে আপনার মনে একটু বাধা আসছে না? আমি তো সেই বাবার সন্তান, আমার কেন বাধা আসবে? আমিও আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছি। জুড়ে বলুন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, বাবা এবং সন্তান দুজনেই যখন আনুগত্য করলো, আল্লাহর আনুগত্য প্রকাশ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবে করার জন্য শায়িত করলেন, শোয়ালেন, চিৎ করে শোয়ালেন। সন্তান বলছে, বাবারে, আমার চেহারা আর আপনার চেহারা যদি সোজাসুজি হয়, আমার চোখে যদি আপনার চোখ যায়, আপনার ভিতরে দয়া চলে আসবে, আপনার অন্তরের মধ্যে সন্তানের প্রতি ভালোবাসা আসবে। সে সময় ছুরি চালানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। বাবা, আপনি আমাকে কাত করে শোয়ান, আমার মাথাটা, আমার মুখটা অন্য সাইডে ফিরিয়ে দেন, যেন চোখে চোখে না হয়। এরপরে আমার অনুরোধ হচ্ছে, ও আমার বাবা, আমার এই কাপড়টা রক্তমাখা কাপড়, আমার মা তো ঘরে বসে থাকবে, সন্তানের অপেক্ষায় থাকবে, আপনি আমার মাকে এই কাপড়টা দিবেন, অন্তত আমার মা নিজেকে সবরের মধ্যে রাখতে পারবেন। জুড়ে বলেন না আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ধারালো ছুরি সন্তানের গলার উপরে চালাচ্ছেন। মনোযোগ, ইব্রাহিম নবী ছুরি চালাচ্ছেন, ছুরি চলছে, গলা কাটছে না। ওই যে আমি একটা কথা বলেছি, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবে করছি, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি। আল্লাহ আমাকে পাথরের গায়ে যখন লেগেছে, ওই ধারালো চুকরির আঘাতে মুহূর্তের মধ্যে সেই পাথরটা দুই ভাগ হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। পয়েন্টটা খেয়াল করবেন, ছুরি চালালেন, ছুরির কি ধার কম? আসলে তা নয়। সেই ছুরি জবাব দিচ্ছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, পাথরের উপর লাগার সাথে সাথে পাথর দুই ভাগ হয়ে গেছে। এখান থেকে বোঝা যায় আমার সেই আমি ছুরির ধারালো কতটা দাঁড়ালো। সেই ছুরির জবান খুলে গেল, আল খলিলু ইয়ামুরুনি বিল কাতঈ, খলিল আমাকে নির্দেশ দিচ্ছে গলা কাটার জন্য। ওয়াল জালিলু ইয়ানহানি, আর খলিলের যিনি মালিক আল্লাহ আমাকে অর্ডার করেছেন গলা যেন না কাটি। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। জলিল যখন আমাকে অর্ডার দিয়ে দিছেন, তখন খলিলের অর্ডার নয়, খলিলের মালিকের অর্ডার শুনতে হবে। বলেন আল্লাহু আকবার। তৎক্ষণাৎ হযরতে জিবরিল আলাইহিস সালাম একটা দুম্বা পেশ করলেন আল্লাহর হুকুমে। যেই দুম্বার নাম হচ্ছে ওয়াজির, যেই দুম্বা জান্নাতের মধ্যে 40,000 বছর বিচরণ করেছে। বলেন না আল্লাহু আকবার। সেই দুম্বা পেশ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সেই দুম্বা জবে করলেন। আমার আল্লাহ বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি মূলত আমার ইসমাইলের কুরবানি চেয়েছি তা নয়, ইসমাইলকে কুরবানি করার জন্য তুমি ইব্রাহিম খলিলুল্লাহ মনের দিক দিয়ে কতটা প্রস্তুত ছিলা, আমি তোমার তাকওয়াটা দেখেছি। জুড়ে বলি বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা, আল্লাহর কাছে পৌঁছায় না কোরবানির পশুর মাংস, ওয়ালা দিমাউহা, সেই পশুর রক্ত আল্লাহর কাছে আসে না। আমার আল্লাহ বলেন, ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া কেমন? কোরবানিটা কি আল্লাহর জন্য করেছো
নাকি মানুষকে দেখানোর জন্য করেছো, সেই তাকওয়াটাই আমি আল্লাহর কাছে পৌঁছাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। একটা পয়েন্ট পেলাম, ওই যে দুব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছে, সেই দুম্বাটা জবে করে কোরবানি হয়ে গেছে। সেই দুম্বার যে চামড়া, এই চামড়াটা দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা চাদর বানালেন। সুবহানাল্লাহ বলেন। এই চাদরটা হযরতে মা হাজারা আলাইহিস সালামকে উপহার দিয়েছেন। হযরতে মা হাজারার কাছে ছিল এই চাদরটা। এভাবে আস্তে 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 আমার নবীর কাছে এসেছে। সুবহানাল্লাহ বলেন। ওই ওয়াজির দুম্বার চামড়া দিয়ে বানানো সেই চাদরটা রাসূলুল্লাহর কাছে এসেছে। আমার নবী সেই চাদর দিয়ে চমৎকার করে একটা জুব্বা মোবারক সেলাই করলেন। আল্লাহর নবী দুনিয়া থেকে উফাত হওয়ার পূর্বে হযরতে ফারুক আজমকে ডেকেছেন, উসমান জিন্নুরাইনকে ডেকেছেন, হযরতে সৈয়দুনা সিদ্দিক আকবরও ছিলেন, মাওলা আলী শেরে খোদাও ছিলেন। আমার নবী যখন ফারুক আজমকে বলছেন, ও ফারুক আজম, আমার এই জুব্বাটা ওই করণ শহরের আমার যেই আশেক ওয়াইসুল করণী, যেই কিনা আমি রাসূলুল্লাহর জামানায় হায়াতে জিন্দেগিতে থাকতেও করণ শহর থেকে মদিনাতুল মুনাফফারায় আসে নাই নিজের গর্ভধারিণী বিদ্যা মা জননীর খেদমত করার জন্য। যে ওয়াইসুল করণী যখন শুনতে পাইল উহুদের ময়দানে আমি রাসূলুল্লাহর দন্দন মুবারক শহীদ হয়েছে, ওয়াইসুল করণী আমি নবীর এত বেশি পাগল, একের পর এক রাসূলুল্লাহর সুখে পাগল হয়ে নিজের 32টা দন্দন শহীদ করে দিয়েছে। আমার এই জুব্বাটা ওয়াইসুল করণীকে দিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। নবীজির দেওয়া সেই জুব্বা মোবারক ওই ওয়াজির নামক দুম্বার চামড়া দিয়ে সেই চাদরটা আমার নবীর কাছ থেকে উপহার পেয়েছেন হযরতে ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আর একটু জোরে বলুন। এখন আসুন, কিতাবের মধ্যে পেয়েছি 4 প্রকারের 4 খাসলতের মানুষের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। কয় ধরনের? প্রথমত, কুরবানি তো আমরা সবাই করি, যাদের সামর্থ্য আছে আমরা সবাই কুরবানি দেওয়ার চেষ্টা করি। তবে আমরা একটিবারের জন্য কি চিন্তা করি আমাদের এই কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হচ্ছে? এই চিন্তাটা আমাদের আসে না। আমাদের ভিতরে একটা প্রতিযোগিতামূলক কাজ করে কম্পিটিশনের মধ্যে ঢুকে পড়ি আমরা। আমাদের বাড়িতে অমুকে নিচে এত টাকা দিয়ে, তার চাইতে পয়সাওয়ালা আমার তো বড় বলতে হবে, সুতরাং আমি আরো বেশি দিয়ে নিব। এ ধরনের একটা প্রতিযোগিতা সমাজে থাকে না? থাকে। প্রথমত, যার নিয়ত শুদ্ধ না তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কুরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে নিয়ত শুদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কুরবানি আমরা কার জন্য করব? আল্লাহ বলেন, কুল, ওগো হাবিব আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জাহানের প্রতিপালক। বলেন না আল্লাহু আকবার। আমাদের জীবনের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? আল্লাহ বলেন আপনার কুরবানি, নামাজ, জীবন, মরণ সব কিছু আল্লাহর জন্য।
তাহলে আমাদের প্রথমত আমাদের ভিতরে এটাই থাকতে হবে, আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আমার আল্লাহর কাছে এই কুরবানির পশুর গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না। আল্লাহ তাআলা বান্দার তাকওয়া চায়। সুবহানাল্লাহ বলেন। বান্দার নিয়তটা পরিশুদ্ধ আছে কিনা আমার আল্লাহ এটাই চায়। আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ নিয়তে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, তাদের কুরবানি আল্লাহ কবুল করেন যারা মুত্তাকি। দ্বিতীয় নম্বর যে পয়েন্ট, হারাম সম্পদের দ্বারা যদি কেউ কুরবানি দেয় সেই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং কুরবানি দাতা বুঝতে হবে, চিন্তা করতে হবে, আমি ওই টাকা দিয়ে কুরবানি করব, ওই সম্পদ দিয়ে কুরবানি করব, আমি একেবারে এতটাই নিশ্চিত যে আমার সম্পদটা পিওর। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর যে পয়েন্ট, শরীয়ত সম্মত জবে না করলে, পয়েন্টটা খেয়াল করবেন, অর্থাৎ শরীয়তের সিস্টেম অনুযায়ী, শরীয়তের পদ্ধতি অনুসারে যদি আপনি জবে না করেন আপনার কোরবানি কবুল হবে না। 4 নম্বরে যে পয়েন্ট, কোরবানির পশুর বয়স যদি কম হয়, আমরা অনেক সময় বাজারে যাই, বড় তাজা প্রাণী দেখলে কিনে ফেলি, বয়স কতটুকু হয়েছে এটা আমরা চিন্তা করি না। অথচ শরীয়ত বলছে আপনি ছাগল, ভেড়া, দুম্বার কমপক্ষে 2 বছর বয়সী হতে হবে, আর গরু এবং মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ন্যূনতম 1 বছর হতে হবে, গরু এবং মহিষ ন্যূনতম 2 বছর বয়সী হতে হবে, আর উটের ক্ষেত্রে কেউ যদি কোরবানি দেয় ন্যূনতম 5 বছর বয়সী হতে হবে। আল্লাহ আমাদেরকে শরীয়তের মাসালা জানার তৌফিক দান করুন। তো ইসলাম বলছে কোরবানির পশুর বয়স যদি কম হয়, বয়স যদি কম হয় এই ক্ষেত্রে কোরবানি যথাযথ আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরেকটা পয়েন্ট, মনোযোগ, আমরা অনেক সময় কোরবানি যে আমার দেওয়ার সামর্থ্য আছে এটা আমরা ভুলে যাই, ঠিক কিনা বলেন না? ওই না করতে না করতে অভ্যাস হয়ে গেছে। কোরবানি যে আল্লাহর রাস্তায় দিতে হয়, কোরবানি যে করতে হয়, আমার উপর যে ওয়াজিব হয়ে গেছে এই খবরও আমার থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমি অনেক বড় অফিসারকে দেখেছি, বলে যে হুজুর কোরবানি তো করতে হবে, ভাই কি দিয়ে করছেন? বলে যে একটা ছাগল জবে দিছি। অথচ পরিবারের মধ্যে 5 জনের উপর কোরবানি ওয়াজিব। ছাগল কয়জনের উপর, কয় অংশ? আর ওয়াজিব হয়েছে 5 জনের উপর। এটা আমাদের বেখেয়ালে চলে যায়। আর আমার নবী বলেন, ইবনে মাজা শরীফের 3123 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাইয়্যিদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, আল্লাহর নবী নূরানি জবান ইরশাদ করেন, মান কানা লাহু ওয়া লাম ইউদহি, আল্লাহর নবী বলেন যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় নাই, পয়েন্টটা খেয়াল করেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি আদায় করে নাই, আমার নবী তার ব্যাপারে কঠোরভাবে বলেছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদের নামাজে ঈদগাহের মধ্যেও না আসে। রাসূলুল্লাহ এত কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি দিবে না সে যেন ঈদের নামাজেও না আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন।